এখন আমাদের সাধারণত পরীক্ষার মধ্যে মানে এই সিস্টেমে কিছু আমাদের কোশ্চেন আছে, যেমন উদ্দীপকের মধ্যে 1 2 3 এরকম কয়েকটা আমাদেরকে আলাদা উদ্দীপকে দেওয়া থাকবে, এর আলোকে আমরা প্রশ্নের সমাধান করব। ঠিক আছে, এখন আমাদের এখানে এক নম্বর দেওয়া আছে কি x to the power of 4 minus 38x square plus 1 is equal 0 যখন x is greater than 0। দুই নম্বর দেওয়া আছে a square is equal 17 plus 12 root over 2 আবার যখন a is greater than 0। এখন ক নম্বরে এখান থেকে আমাদের বলছে উৎপাদকের বিশ্লেষণ করো, এটা আলাদা দেওয়া আছে। এটা কি মানে এই উদ্দীপকের 1 আর 2 এর সাথে এটা কোনো মিল নেই, আছে? মিল আছে? নাই। আমরা তাহলে ক নাম্বার সহজভাবে যদি করি, দেখো ক নাম্বারে আমরা যদি লিখি 4b স্কয়ার মাইনাস 1 প্লাস 2r মাইনাস r স্কয়ার। এখন তোমাদের যে বিষয় ভালো করে বুঝো তোমরা, উৎপাদকের সাধারণত বীজগণিতের এই অধ্যায় যদি অনুশীলনী মানে সৃজনশীলে আসে, উৎপাদক একটা থাকে। এটা হলো 98%। সৃজনশীলের মধ্যে দেখবা যে বোর্ড পরীক্ষা আমাদের সৃজনশীলে উৎপাদক একটা থাকে। কি থাকে? উৎপাদক। আর যে উৎপাদক ভালো করে পারবা তুমি অন্য অঙ্ক তোমার জন্য সহজ হবে। আমরা এখানে একটা সূত্র আমাদের মাথায় আসতে হবে, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। উৎপাদকের অঙ্কের মধ্যে দেখো যে তোমরা 50% অঙ্ক a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্র প্রয়োগ করা হয়। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 50% অঙ্কের মধ্যে দেখবে এই সূত্র আছে। আমরা প্রথমে 4b স্কয়ার লিখলাম মাইনাস, এখানে দেখো আমি যদি এখানে এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম প্লাস মাইনাসে কি মাইনাস 2r মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আমি এটা যা আছে তা যা আছে এইভাবে রাখলাম, শুধু আগে কি দিলাম একটা ব্র্যাকেট মানে ব্র্যাকেট দিয়ে এটাকে আমি আবদ্ধ করলাম। এখানে যে কাজটা এটা সমান আমরা পাই 1 মাইনাস r হোল স্কয়ার। এটা কি পাই? কিন্তু আমাদের একটা নিয়ম আছে, নিয়ম হচ্ছে কি আগে আমরা যে অক্ষরগুলো সেটা বসাইবা, তারপরে সংখ্যা বসাতে হয়। তো এখানে r হচ্ছে আগে, 1 হচ্ছে কি পরে। ওই ক্ষেত্রে আমরা যদি সাজায় লিখি, এটা সাজায় লিখতে পারি আমরা। এখানে আবার একবারে লিখে দিলাম 4b মানে 2p হোল স্কয়ার। অনেকে এটা লিখছে, আমি দেখছি 2p স্কয়ার এভাবে, এরকম না তো, মানে 2p হোল স্কয়ার। তাহলে তোমার এটা করলে 4p স্কয়ার হয়। দুই দুগুণে কত? 4 আর p স্কয়ার লিখলাম। এখানে আমি সাজায় লিখলে r স্কয়ারটা আমি আগে আনলাম, 2 আর যা আছে তা, আর 1 টা পরে নিয়ে গেলাম, একই কথা। মানে আমি r স্কয়ার আগে আনলাম, যেটা এটা কি আছে প্লাস, আবার 1 পরে নিলাম, মাঝখানে 2 আর ঠিক আছে। এখন এই পরিবর্তে আমরা কি লিখলাম 2b স্কয়ার মাইনাস, এখানে সূত্র হয়ে গেছে। এখানে কি সূত্র দেখো তো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এই সূত্র আমাদের মনে রাখতে হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা মানে কি a মাইনাস b, এই যে এই সূত্র, এখানে এই সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab, ab বলতে 1 দ্বারা গুণ করলে তো এটা 2r হয়, প্লাস 1 স্কয়ার মানে 1। তাহলে আমরা এখানে পেলাম r মাইনাস 1 হোল স্কয়ার। এই সূত্র এখন দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই যে আমি লিখছি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। এখন এখানে কেউ ভুল করা যাবে না, আমি লিখলাম a মানে 2p প্লাস r মাইনাস 1। এখানে তোমরা একটা বিষয় মনে রাখবা, মানে এটা অনেকে 70% স্টুডেন্ট এটা ভুল করে। আমি লিখলাম a প্লাস b, b বলতে r মাইনাস 1, b বলতে কি r মাইনাস, আর এখানে আমি কি লিখবো a মাইনাস b প্লাস 1। মানে এটা কেন প্লাস হইছে, এখানে যে মাইনাস আছে, তো আমরা এটা একবারে করে দিয়েছি, কারণ মাইনাসে মাইনাসে কি হয়। আর এটা যদি তোমরা না বুঝো, মানে এটা মূলত ছিল এইরকম, এই যে, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখি 2b মাইনাস r মাইনাসে মাইনাসে, মানে এই লাইনটা এখানে লেখা হয়েছে। দেখো এটা ছিল কি a মাইনাস b, এর পরিবর্তে আমরা লিখলাম মাইনাস r মাইনাসে মাইনাসে কি প্লাস, বুঝছে? এটা একবারে এখানে লিখছি। তাহলে এটা বুঝছো ক নাম্বার? হ্যাঁ, তাহলে এটা আমাদের ক নাম্বার। উৎপাদক এই ধরনের অঙ্ক মানে সাধারণত উৎপাদকটা থাকে। উৎপাদক তোমরা কিভাবে করবে এই বিষয়গুলো এটা মাথা রাখা। এখন এটা যে এরকম আসবে এরকম না, উৎপাদক একটা থাকবে। আমাদের ক নাম্বার শেষ হলো।